আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে শেয়ার করব খুবই সুস্বাদু তেল ইলিশের রেসিপি। সাথেই থাকবে বৈশাখ স্পেশাল ডাইনিং সাজানোর একটা ছোট্ট ভিডিও ক্লিপ। বর্তমান পরিস্থিতির কারণে তো সেভাবে আসলে বৈশাখ উদযাপন করা সম্ভব না, তাই লকডাউনে বাসায় থেকে কিভাবে পরিবারের লোকদেরকে নিয়ে একটু আনন্দে কাটানো যায় তারই একটু চেষ্টা করা, এই আর কি। তো চলুন প্রিয় দর্শক, প্রথমে রেসিপিটা দেখিয়ে দিই, তারপরে আমার টেবিল সাজানোর আইডিয়াটা শেয়ার করছি। একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। যেহেতু তেল ইলিশ, তাই তেলের পরিমাণ একটু বেশিই নিতে হবে। আমি প্রায় 1.5 কাপের মতো রান্নার তেল নিয়ে নিয়েছি। সেই সাথে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা আধা চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া আধা চা চামচ আর ধনের গুঁড়া আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে নেড়ে দিচ্ছি মশলাটাকে। এখন একটু কষিয়ে নিব। কালারটা সুন্দর আসার জন্য আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করব। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। এই রান্নাটা করা একদম সহজ আর মশলার পরিমাণ খুবই কম লাগে। তো আমরা মোটামুটি সবাই জানি যে ইলিশ মাছে খুব একটা মশলা দিতে হয় না, তাহলে ইলিশ মাছের ফ্লেভার বা টেস্ট দুটোই নষ্ট হয়ে যায়। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। পানির পরিমাণও খুব বেশি দিতে হবে না, আমি প্রায় আধা কাপের মতো পানি দিয়েছি। এখন আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা একটা ইলিশ মাছ পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ। এবারে ঢাকনা দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম মাছের উপর থেকে, আর ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। চুলার আঁচটা মিডিয়ামে ছিল। 5 মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিতে হবে। এখন আর ঢাকবো না, ঢাকনা খোলা রেখেই মাছটাকে রান্না করে নিব। ইলিশ মাছ রান্না হতেও কিন্তু খুব একটা সময় লাগে না। তো মাছটা কিন্তু মোটামুটি সেদ্ধই হয়ে গেছে, আর বাকি যেই ঝোলটা আছে সেটা শুকাতে শুকাতে বাকি যতটুকু সেদ্ধ হওয়ার সেটাও সেদ্ধ হয়ে যাবে, আর মাছের ভিতরেও মশলা ভালোভাবে ঢুকে যাবে। এবারে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হাইতে রেখে একটু পরপর এভাবে নেড়ে দিব, আর মাছের যে ঝোলটা আছে সেটাকে শুকিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এক্সট্রা পানিটা শুকিয়ে যায় আর তেলটা উপরে ভেসে ওঠে। এই যে দেখতে পাচ্ছেন, আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পরে আমাদের তেল ইলিশ একদম রান্না হয়ে গেছে। একদম তেল এরকম ভেসে থাকবে, সে পর্যায়ে চুলাটাকে বন্ধ করে তেল ইলিশটা নামিয়ে নিতে হবে। আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি, আর ঘরোয়াভাবে বৈশাখ উদযাপনের জন্য তৈরি করেছিলাম বেশ কয়েক ধরনের ভর্তা, সাথে বৌয়া ভাত বা খুদের ভাত, যে যাই বলি না কেন। তো এখানে আমি নিয়েছি টমেটোর চাটনি, আলুর ভর্তা, সবজির আচার, ডিমের ভর্তা, শাক ভাজি, আর এটার মধ্যে নিব গরুর মাংসের ভুনা। তো গরুর মাংসটা গরম করে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই সবগুলো ভর্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভর্তা প্লেটার রেডি। এবারে ডাইনিংটাকে একটু সাজিয়ে নিব। বৈশাখী ভাব আনার জন্য বাঁশ, বেতের একটু জিনিসপত্র ব্যবহার করছি। তো এই ম্যাটগুলোর প্যাকেটটা আমি আজকেই খুলছি, গিফট পেয়েছিলাম একটা আপুর কাছ থেকে। তো ভাবলাম যেহেতু বেতের তৈরি, তাই এই ম্যাটগুলো দিয়েই টেবিলটাকে সাজিয়ে নেই, দেখতেও ভালো লাগবে আর বৈশাখী একটা ভাবও আসবে। প্রতিটা ম্যাটই আলাদা করে রিবন দিয়ে বাঁধা ছিল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, তাই না? তো সবগুলো ম্যাট খুলে নিয়েছি, এবারে বিছিয়ে নিলাম। আমার ডাইনিংটা খুব একটা বড় না, তো ছোট টেবিল সাজাতে কিন্তু আরও সহজ হয়। তো অল্প জিনিস দিয়েই সাজানো যায়। তো একটা লাল ম্যাট দিয়ে তার উপরে একটু সবুজ মানি প্ল্যান্টও রাখলাম, এতে করে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। তো প্লেটগুলো দিয়ে দিচ্ছি। এবারে খাবার যা যা রান্না করেছিলাম সেগুলো একে একে টেবিলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই তেল ইলিশটা রান্না করে পোলাও বা সাদা ভাত বা খিচুড়ি এবং বৌয়া ভাত সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন। যদিও সাদা ভাতের সাথে খেতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। তো এই তো গরম গরম বৌয়া ভাত, কয়েক রকমের ভর্তা আর তেল ইলিশ, অসাধারণ মজার বাঙালি খাবার, যা কিনা পোলাও কোরমার থেকেও বেশি স্বাদের। আমার সাথে অনেকেই একমত হবেন নিশ্চয়ই। বৈশাখ আসার 1 সপ্তাহ আগেই বৈশাখী আয়োজন ছিল আমার বাসায়, তো তারই একটি ছোট্ট অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। যারা প্রবাসী তারা তো বেশিরভাগই একা একাই থাকি,
তো তারা কিন্তু চেষ্টা করি একা একাই পরিবারকে নিয়ে আনন্দের সময় কাটাতে। তো এই লকডাউন পরিস্থিতিতে মন খারাপ না করে পরিবারকে সময় দিন আর পরিবারের মানুষগুলোকে নিয়েই সময়টাকে উপভোগ করার চেষ্টা করুন। তো বৈশাখী আয়োজন যেহেতু করেছিলাম, মিষ্টি মন্ডা তো থাকতেই হবে। তৈরি করেছিলাম কালো জাম আর মিষ্টি দই, সেই সাথে একটু সন্দেশও ছিল। আর এই সবগুলো রেসিপিই কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই সুস্থ সুন্দর থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।